আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি বিস্কুট দিয়ে চকলেট আইসক্রিম তৈরি করে দেখাবো আর একদমই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কিভাবে চকলেট আইসক্রিমটি তৈরি করেছি দেখে নেওয়া যাক। তো আইসক্রিম তৈরি করার জন্য বিস্কুট নিয়েছি আর এই বিস্কুটটা হ্যাপি হ্যাপি চকলেট বিস্কুট নিয়েছি। তো এখানে আমি 2 প্যাকেট 10 টাকা দামের বিস্কুটগুলো নিয়েছি। আপনারা যদি 5 টাকা দামের বিস্কুট নেন সেক্ষেত্রে 4 প্যাকেট নিয়ে নেবেন। তবে এখানে চকলেট বিস্কুটটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু চকলেট ফ্লেভারটা থাকবে এবং আইসক্রিমটা খুব সুন্দরভাবে তৈরি হবে। এখন বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নেওয়া হয়ে গেছে। একটা মিক্সিং জারে বিস্কুটগুলোকে এখন দিয়ে নিব। সব বিস্কুটগুলো এইভাবে ভেঙে দিয়ে দিব, এতে করে গুঁড়ো করে নিতে সুবিধা হবে। বিস্কুটগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এলাচ গুঁড়ো। এখানে একটা এলাচের দানা বের করে গুঁড়ো করে নিয়েছি। এলাচের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর এই চিনিটা ব্যবহার করছি শুধুমাত্র লিকুইড দুধ অ্যাড করব এর জন্য। এখন 1 কাপ দুধ নিয়েছি, তার থেকে অর্ধেকটা দিয়ে নিলাম আর কিছুটা রেখে দিলাম, যদি প্রয়োজন পড়ে তবে কিন্তু মিক্স করব। তার আগে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু একদমই পাতলা হয়ে যাবে। একই সঙ্গে দিয়ে দিব গুঁড়ো দুধ 2 চামচ। এখন একবার ঘুরিয়ে নিয়ে সবকিছু মিশ্রণটাকে রেডি করে নিব। তো আইসক্রিমের মিশ্রণটা দেখলে বুঝতে পারবেন কিভাবে রেখেছি। চামচ দিয়ে তুলে দেখিয়ে দিব কতটা ঘনত্ব রেখেছি। আর এটা তৈরি করতে মাত্র আমার 1/2 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি, এর থেকে বেশি ব্যবহার করিনি। পাতলা করে নিলে কিন্তু একদমই ভালো লাগতো না। তো এখন আইসক্রিমগুলো সেট করার জন্য কফি কাপগুলো নিয়েছি আর এগুলোতে আজকে আমি আইসক্রিম সেট করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু আইসক্রিম মোল্ডগুলো ব্যবহার করতে পারেন। তো এইভাবে সবগুলো ঢেলে নিব। আর এই আইসক্রিমগুলো যদি আরও বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে চিনিটা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। অতিরিক্ত চিনি বেশি ব্যবহার করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। সবগুলো কফি কাপে ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আইসক্রিমটাকে সেট করার আগে এই ফয়েল পেপার দিয়ে মুখটাকে মুড়িয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমি ফয়েল পেপার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পলিথিনগুলো কেটে ঠিক এইভাবে ছোটো ছোটো করে মুখগুলো লাগিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে একটু গার্ডার দিয়ে নেবেন যাতে করে খুলে না যায়। তো ফয়েল পেপার দিয়ে আমার মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটু করে ছিদ্র করে দিব যাতে করে কাঠিগুলো আমি দিয়ে নিতে পারি। এখন আমি কাঠিগুলোকে দিয়ে নিব, তবে এখানে অনেক বেশি বড় কাঠি কিন্তু দেওয়া যাবে না, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। তাই একটা কাঠি 2টা ভাগ করে কেটে নেবেন আর এগুলো ছোট ছোট সাইজে দিয়ে নেবেন, এতে করে দেখতেও ভালো লাগবে আর বড় হয়েও থাকবে না। আর এই আইসক্রিমগুলো রাত্রে তৈরি করেছি, তাই ওভারনাইট রেখে দিব ফ্রিজে সেট হওয়ার জন্য। এখন আইসক্রিমগুলো পরের দিন দেখাচ্ছি, কিভাবে সেট হয়েছে সেটা খুলে দেখাবো। তবে আইসক্রিমগুলো সেট করার জন্য অবশ্যই 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হবে, এতে করে খুব ভালো করে সেট হবে। তো খুলে দেখানোর পর বুঝতেই পারবেন কিভাবে সেট হয়েছে। এখন সব ফয়েল পেপারগুলো খুলে নিয়ে আইসক্রিমটাকে বের করে নিব। কফি কাপে সেট করে নেওয়ার কারণে খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে, একদমই সময় লাগে না। তো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এখানে যতটা খেতে চাইবেন সেই হিসাবে খুলে নেবেন, সবগুলো একসঙ্গে বের করে নিলে কিন্তু গলতে শুরু করবে। আর এটা যদি আইসক্রিম মোল্ডে সেট করে থাকেন সেক্ষেত্রে কয়েক সেকেন্ড ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখবেন, তারপর খুব সহজেই বের হয়ে যাবে। সব আইসক্রিমগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এখন চকলেট সিরাপ দিয়ে নিব আমি, আর এটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে একটা চকলেট ফ্লেভার আসবে। এই চকলেট সিরাপ কিন্তু দোকানের মধ্যে খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন। আর এটা তৈরি করতে একদমই সময় লাগে না। আর এটা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারেন বা 5 থেকে 10 মিনিট আবারও ফ্রিজে রেখে দিবেন। চকলেট আইসক্রিম কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।